চিকেন কুরমার পারফেক্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এএস ব্লগ ইন কিচেন থেকে আজকে চিকেন কুরমার রেসিপিটা একদম এ টু জেড আমি শেয়ার করেছি। আর এরকম একটি চিকেন কুরমা থাকলে কিন্তু বাচ্চাদের টিফিনেও আপনি দিতে পারবেন, আর বাচ্চারা খুবই তৃপ্তি সহকারে খাবে। আর এই চিকেন কুরমার রেসিপিটা আমি প্রায় করে থাকি আমার বাচ্চার জন্য, ওকে আমি টিফিনে দিয়ে থাকি। তো আশা করছি এরকম একটি চিকেন কুরমার রেসিপি যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও ভীষণ উপকারে আসবে। সেই সাথে আপনি আপনার সোনামণিকে টিফিনে দিতে পারবেন। চাইলে ঘরে ছোট বড় সবার জন্য কিন্তু রান্না করতে পারবেন। চাইলে কিন্তু অতিথি আপ্যায়নেও আপনি এই রেসিপিটা করে নিতে পারবেন, এবং যারা আসবে মানে যারা খাবে তারাও কিন্তু খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে এবং রেসিপি কিন্তু আপনার কাছে জানতে চাইবে। তো আমি আর কথা বাড়াবো না, আমি মূল রেসিপিতে অনেকটাই চলে আসছি। যেমন এখানে আমি চিকেন নিয়েছি, মানে চিকেনের পিস আর কি, কুরমার রোস্টের যে পিসগুলি হয় ওই পিসটাই আমি নিয়েছি কোরমা করার জন্য। তো এখানে আমি 6 থেকে 7, হ্যাঁ 7 পিস নিয়েছি। তো নিয়ে এগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম। এরপর আমি এই চিকেনগুলোকে 1 চা চামচ লবণ, একেবারে সমান করে লবণ, সেই সাথে দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট দিয়েছি সমান করে 1 চা চামচ দিয়ে কিন্তু আমি প্রায় 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে ঢেকে রেখেছিলাম। তো এরপরে মূল রেসিপিতে একবারে সরাসরি চলে আসছি। এখানে আমি রান্নার রেগুলার তেল মেজারমেন্ট কাপের হাফ কাপ নিয়েছি, এবং সেই তেলের মধ্যে কিন্তু আমি 2 চা চামচ ঘি দিয়েছিলাম অফ ক্যামেরায়। যাই হোক, তেলটা যখন গরম হয়ে আসছে ম্যারিনেট করা চিকেনগুলো আমি এখন ভেজে নিচ্ছি। এক এক করে আমি 4 পিস 3 পিস এরকম করে স্টেপ বাই স্টেপ ভেজে নিচ্ছি। আর ভাজার সময় আপনারা খেয়াল করেছেন এখানে আমি ময়দা ব্যবহার করেছি। তেলের মধ্যে যদি আপনি কিছুটা ময়দা দিয়ে দেন, এরপরে যদি আপনি চিকেনগুলো দেন, আপনার চিকেনগুলো ভাজাটা সুন্দর হবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। সেই সাথে একটা চিকেনও কিন্তু ভেঙে যাবে না। আপনি যদি দীর্ঘ সময় এই কুরমাটা যদি রেখে দেন, এটা দিয়ে কিন্তু আপনি রোস্টও রান্না করতে পারবেন, ঠিক আছে? চিকেন কুরমার পিসগুলো একটাও ভেঙে যাবে না, এবং আপনার সিদ্ধ কিন্তু পারফেক্ট আপনি 100-তে 100 করবেন, কিন্তু একটা চিকেনও কিন্তু আপনার ভেঙে যাবে না, সুন্দর থাকবে, আস্তে আস্তে কালারটা সুন্দর হবে, ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এইটা হচ্ছে একটা মেইন টিপস আপনাদের জন্য, যে যখনই আপনারা চিকেন ভাজবেন তখন কিন্তু একটু এই তেলের মধ্যে যদি একটু ময়দা ছিটিয়ে দেন, তাহলে কিন্তু আপনার রান্না হবে সেরা, কালার হবে অনেক সুন্দর, ডেলিশিয়াস। ওকে, তারপরে আমি নেক্সট স্টেপে চলে আসছি। এরপরে আমার চিকেনগুলো যখন আমি ভেজে ফেলেছি, আমার একদম রেডি, আমি চিকেনগুলো উঠিয়ে নিয়েছি। সেম তেলের মধ্যেই কিন্তু আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, ঠিক আছে? তো 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, সেই সাথে আমি গরম মশলা দিয়েছি তেজপাতা 2টো, দারুচিনি 1 ইঞ্চি টাইপের 3টে, এবং এলাচ দিয়েছি 3-4টে, লবঙ্গ দিয়েছি 2টো। তো এগুলো দিয়ে আমি কিন্তু পেঁয়াজটা সাথেই নেড়েচেড়ে নিলাম, আর পেঁয়াজটা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম। হ্যাঁ, একদম পেঁয়াজ বেরেস্তা করি নাই, জাস্ট ব্রাউন কালার হয়ে না হওয়া পর্যন্ত আমি ততক্ষণ পর্যন্তই ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেলে এখানে ব্যবহার করলাম আদা রসুন পেস্ট। আমি 1.5 টেবিল চামচ পরিমাণ, 1.5 টেবিল চামচ পরিমাণ কিন্তু আমি দিয়েছি। দিয়ে নেড়েচেড়ে নিয়ে আমি এখানে দিয়েছিলাম জিরার গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ। তো এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম। এরপরে এখানে আমি কিছুটা পানি ব্যবহার করেছি যাতে লেগে না যায়, পুড়ে না যায়। এরপরে আমি যেটা করেছি এখানে টক দই। তো 250 গ্রাম টক দইয়ের হাফ ছিল বক্সটা, হ্যাঁ? অর্ধেকটা আগে আমি ব্যবহার করেছি, আর অর্ধেকটা ছিল 250 গ্রামের মধ্যে, সেই অর্ধেকটা আমি সরাসরি দিয়ে দিলাম। এটা আমার ডিপ ফ্রিজ থেকে আমি সরাসরি নিয়ে এসেই দিয়ে দিলাম। তারপরে আমি দিয়েছিলাম কি এখানে হাফ কেজি দুধ। তো হাফ কেজি দুধ যে প্যাকেট ছিল সেই প্যাকেটটা আমি সরাসরি কেটে দিয়ে দিলাম আর কি। তো দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, ঢাকনা উঠিয়ে নিলাম। এরপরে আমি একটু চেক করে নিচ্ছি যেহেতু সব কিছু ঠিকঠাক আছে কিনা, এবং লবণটাও ঠিক আছে কিনা, যেহেতু লবণ কিন্তু আমি এখনও দেইনি, তবে দিব। আর এখন দিয়ে দিলাম বাদাম পেস্ট। এখানে আমি নিয়েছি হচ্ছে কাজু বাদাম 6 থেকে 7টা, পেস্তা বাদাম 6 থেকে 7টা, কাঠবাদামও 6 থেকে 7টা, সেই সাথে চীনাবাদামও নিয়েছি আমি 10 থেকে 12টা, এবং এখানে কিশমিশ নিয়েছিলাম 5 থেকে 6টা। তো এগুলোকে আমি ব্লেন্ড করে পেস্ট করে এই যে এখন দিয়ে দিলাম। তো দিয়ে এখানে ব্যবহার করলাম এইমাত্র এখানে কুরমার একটা মশলা,
হ্যাঁ, চিকেন কুরমার জন্য আমি একটা মশলা রেডি করেছিলাম, ঘরোয়া যে মশলাটা সেটা আমি দিয়ে দিলাম। আর এই যে এখন আমি আরও ২ চা চামচ ঘি ব্যবহার করলাম এই মুহূর্তে। তো এখন ভালো করে নেড়েচেড়ে নিব সমস্ত মশলাটাকে ভালো করে। এখন সব উপকরণ এখানে যা উপকরণ দিয়েছি সব উপকরণগুলো ভালো করে কিন্তু এখন ফুটিয়ে নিব, কষিয়ে নিব। আর ইতিমধ্যে মানে এই মুহূর্তেই কিন্তু আমি লবণ দিয়েছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো লবণ দিয়ে আমি কিন্তু এই সব উপকরণগুলো মানে গ্রেভিটা একটু ফুটিয়ে নিয়েছিলাম। এরপরে সরাসরি এখানে আগের থেকে চিকেনটা ভেজে রাখা সেই চিকেনটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ ৪ টে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি গুঁড়া মরিচ ব্যবহার করিনি। হ্যাঁ, চিকেন কুরমা যেরকম হয় আরকি। বিশেষ করে এইভাবে যদি আপনি আপনার বাচ্চাকে রান্না করে দেন, সে কিন্তু কখনোই বলবে না যে আমি খাবো না। মানে অনেক বাচ্চারা হয় না, বাসায়ও খেতে চায় না, টিফিনেও নিতে চায় না। এটা কিন্তু বলবে না যে আমি খাবো না। আপনি যখনই দেবেন তখনই বলবে যে হ্যাঁ, আমি চিকেন কুরমা খাবো এবং চিকেন কুরমা দিয়েই কিন্তু আমি ডিনার করব, লাঞ্চ করব এরকম। যেমনটা আমার বাচ্চা করে। আমি আমার বাচ্চার জন্য প্রায় এটা করি। আমার বাচ্চার মোস্ট ফেভারিট একটা খাবার এটা। ঠিক আছে? তো ওর জন্য বেসিক্যালি আমি করে থাকি। আর আমার বাচ্চা যেহেতু মাশাআল্লাহ ভীষণ পছন্দ করে, ওর এটা ফেভারিট একটা ফুড। তো আমি এজন্যই বিশেষ করে আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনাদের বাচ্চাদেরও যাতে কাজে লাগে। এভাবে রান্না করে দিলে ওরাও কিন্তু চেটেপুটে খাবে বাসায় এবং টিফিনেও কিন্তু খাবে। তো আমি এটা এভাবে রান্না করেছি, ও বাসায়ও খায় প্লাস হচ্ছে আমি টিফিনেও দিয়ে দিই। ও খুবই পছন্দ করে মাশাআল্লাহ। যাই হোক, তো আমি চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এখানে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিলাম ৪ টা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কাঁচামরিচগুলো আমি এতটুকুও ভাঙি নাই বা কেটে দেই নাই। আর তার আগে তো এখানে আমি হচ্ছে যে কোনো গুঁড়ামরিচও ব্যবহার করি নাই। চিকেন কুরমায় সাধারণত ঝাল হয় না, খুবই কম হয়। তবে যতটুকু হয় আমি সেটাও দেইনি। কারণ বাচ্চা একদম ঝাল একদমই পছন্দ করে না। আপনি ঝালটা আপনার পছন্দ মতো দিয়ে নিবেন, কম বা বেশি। তো এখানে আমি লবণটা চেক করে একটু দিয়ে নিলাম। সেই সাথে কিন্তু আমি এখানে সামান্য এলাচির গুঁড়া একটু ছড়িয়ে দিলাম। এই যে 1/2 চা চামচ মানে ১ চিমটি একদম ২ আঙ্গুল দিয়ে চিমটি দেয় না? ওরকম চিমটি পরিমাণ দিয়েছিলাম আরকি। তো যাই হোক আমি লবণটাও চেক করে নিলাম। আর লবণটা কিছু প্রয়োজন ছিল বলে আমি কিন্তু আরও একটু লবণ ব্যবহার করেছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো অলমোস্ট সবকিছুই আমার ডান। এখন আমি ঢেকে দিলাম একদম মোটামুটি রান্নাটা একদম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি এভাবে ঢেকে রান্না করব। মাঝে, মাঝে একটু উঠিয়ে নেড়ে দেবো আরকি। তো আমার রান্না একদম রেডি। আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি, নেড়েও দিয়েছিলাম। আমি এই যে এখন আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। তো অলমোস্ট আমার রান্না একদমই শেষের দিকে। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে আমি রান্নাটা একদম রেডি করেছি। চিকেন কুরমা যদি এইভাবে রান্না করেন আপনার সোনামণি প্লাস হচ্ছে মানে ঘরের ছোট-বড় সবাই কিন্তু খুবই কি বলে একদম তৃপ্তি সহকারে খাবে, হ্যাঁ? এবং আপনার কাছে বলবে যে বারবার এরকম একটা রান্না আবার করো, আমি আবার খাবো। আপনার চাইলে কিন্তু গেস্ট আসলে গেস্টের জন্য আপনি এরকম একটা রেসিপি রান্না করে দিতে পারেন। আর যদি করে দেন তারা কিন্তু খেয়ে মাশাআল্লাহ এতটা পছন্দ করবে আপনার কাছে রেসিপি জানতে চাইবে। ঠিক আছে? তো আমার কাছে প্লাস আমার ফ্যামিলির কাছে ভীষণ ভালো লাগে আর সবচেয়ে বেশি আমার বাচ্চার পছন্দ সেটা তো আমি শেয়ার করেছি। তো ওর জন্য প্রায় আমি এটা করি, টিফিনেও দিয়ে দিই। আসলে একটা খাবারই আমার বাচ্চা খায়। এই রোস্ট বলেন বা কুরমা বলেন এটাই আরকি পোলাও। এটাই হচ্ছে ওর একটা পছন্দের খাবার। এটাই ও তৃপ্তি সহকারে মাশাআল্লাহ খায়। তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের সোনামণির জন্য আপনি এভাবে করে দিতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। আপনার সোনামণি খুবই পছন্দ করবে। সাথে, সাথে আপনারা বাসার বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করবেন। তো এরকম একটা রেসিপি ট্রাই তো অবশ্যই করবেন। সাথে আমার সাথে শেয়ার করবেন এবং আমার কমেন্ট বক্সে এসে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না যে আপনারা রান্না করেছেন কিনা। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে, আমার রেসিপিকে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ঠিক আছে? ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। চাইলেই কিন্তু আপনি সময় সুযোগ করেই দেখে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক আর কথা বাড়াবো না। এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমি দিতেই থাকবো আর আপনারা আমার সঙ্গেই থাকবেন। তাহলে আমার টিপস সহ ভিডিওগুলো রেসিপিগুলো আপনারা জানতে পারবেন। কারণ আমার প্রতিটা ভিডিওতে রেসিপি কিন্তু আমি কোনো না কোনো টিপস অবশ্যই আপনাদের জন্য রেখে যাই। যেই টিপসগুলো জানলে আপনাদের অবশ্যই কিছু না কিছু উপকার আসবে। আর যারা নতুন রাঁধুনি আছেন, নতুন রান্না শিখছেন তারা অবশ্যই মিস করবেন না আমার রেসিপিগুলো। আমার চ্যানেলের সাথেই থাকবেন, যুক্তই থাকবেন। তাহলে আপনাদের একটু হলেও উপকারে আসবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।